বন্ধুরা, দোকান বন্ধ করতে গিয়ে বাড়ি যাওয়ার সময় তেল ভরতে গিয়ে পেট্রোল পাম্পে এরকম কিছু দেখবো আমি সেটা কোনোদিনও ভাবিনি। নমস্কার বন্ধুরা, আমি লক্ষণ। সকাল সকাল সব মাছ মার্কেট থেকে কিনে আনার পর দোকানে চলে আসি। আসে দেখি সব মাছ ওরকমই আছে, যা যা মাছ আমি আগে কিনে পাঠাই দিয়েছিলাম। এই যে তাজা চিংড়ি মাছটা সকালে প্রথমে কিনেছিলাম, আজকে শেষ হয়নি, অল্প একটু আছে। আর তারপরে দেরি না করে আমি আর রাজু মিলে পুরো দোকানে মাছগুলো ভালো করে সাজাই দিই। তারপরে বসে পড়ি দোকানে মাছ বিক্রি করতে। দোকানে বসে আধা কিলো পাঙাশ মাছ বিক্রি করি এই দাদার কাছে। আস্তে আস্তে সব মাছই বিক্রি করি, বাটা চিংড়ি সবই বিক্রি হতে থাকে। তারপরে হঠাৎ মনে পড়ে যে আমি তো আজকে কাঁকড়া নিয়ে আসছিলাম, কাঁকড়া তো বেরই করা হয়নি। তারপরে কাঁকড়া বের করলাম হাঁড়িতে করে। সঙ্গে সঙ্গে কাস্টমারও চলে আসলো কাঁকড়ার। দাদাকে আধা কিলো কাঁকড়া দিলাম, দাদা বললো কেটে দিতে, রাজু কাঁকড়াটা কেটে দিল। তারপরে এই বেগুনি কালারের জামা পরা দাদাটা আসে, লোকাল চিংড়িটা চায়, কিন্তু ততক্ষণে চিংড়িটা শেষ হয়ে গিয়েছিলো। তারপরে দোকানে এক ঠাকুমা আসে, তাকে আমি একটু সাহায্য করি। তারপরই দোকানে একটু ভিড় পড়ে যায়, কাস্টমার আসতে থাকে, সবাইকে মাছ দিতে থাকি। তারপরে এই কাকাটাকে এই কাতলার লেজ থেকে 100 টাকার কাতল মাছ কেটে দিই। 100 টাকা কাতলা দেওয়ার পরই দোকান ফাঁকা হয়ে যায়, কাস্টমার থাকে না আর। তারপর এক দাদা আসে, তাকে দিই কাকলা মাছ, অল্প একটু কাকলা মাছ ছিল সেটা দিয়ে দিই। কাকলা মাছ কাটতে কাটতে দোকানে আবারও ভিড় পড়ে যায়, আবারও মাছ কেনা বেচা করতে থাকি। তারপরে এই দাদাকে হাফ কিলো পাবদা মাছ দিতেই এই দাদা আমাকে আগে 50 টাকা দিয়ে দেয়, বাটা মাছ দাও 50 টাকার বলে। তারপর আজকে যে দোকানের মেন আইটেমটা ছিল বড় কাতল 17 কিলো ওজনের, সেটাও কেটে ফেলে রাজু ভাই। মাছটা কাটার পর সঙ্গে সঙ্গে অর্ধেকের বেশি মাছটা বিক্রিও হয়ে যায়। বন্ধুরা, দোকানদারি করতে করতে সময় শেষ হয়ে যায়। বাজার হয়ে গেছে এখন ফাঁকা। এখন দেখতে পারতেছো মাছ কম বেশি অনেকটাই ফুরিয়েছে, এখনও কিছু মাছ আছে। বন্ধুরা, এখন সব মাছ বরফে রেখে দোকান ধোয়ার কাজ শুরু করে দিয়েছি। বন্ধুরা, এখন আমি বেরিয়ে পড়ছি বাড়িতে যাওয়ার জন্য। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও, আর ফলো করে রেখো অবশ্যই প্রতিদিন নতুন মাছের গল্প শুনতে।